عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল 27 অল ইন ওয়ান ব্যাচ প্রথম সেমিস্টারে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের আরবি দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা আত-তাদরিস অনলাইন মাদ্রাসা দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দাখিল দশম শ্রেণী পর্যন্ত প্রতিদিন আমরা লাইভ ক্লাস রাখছি তোমাদের জন্য। এই ফ্রি লাইভ ক্লাসগুলোতে তোমরা সকলেই যুক্ত হবে, এটাই আমাদের কামনা, এবং যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা তোমাদের এই ইলমি যাত্রা আরো সহজ করবে, আরো মসৃণ করবে, এটা আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো এবং তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, আমাদের পোস্ট করা হয়েছে, সবকিছু তোমরা দেখেছো। আশা করি তোমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে সকলে যুক্ত হয়ে যাবে। আমরা একটু দেখতে চাই যে আমাদের কোন কোন শিক্ষার্থী কোন কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা আরবি দ্বিতীয় পত্রের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আল হাল নিয়ে আলোচনা করব। এই হাল কি জিনিস, হালের সাথে আরো কিছু শিখা লাগবে কিনা, হাল বলতে আমরা কি বুঝি, এই সম্পূর্ণ পুরো কনসেপ্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে অনেক বেশি উপকার লাভ করতে পারবে। তো আমরা একটু দেখতে চাই আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে 4 জন শিক্ষার্থী যুক্ত আছে। আশা করি আমরা আমাদের এই লাইভটা এখনো পর্যন্ত কোনো গ্রুপে শেয়ার করা হয় নাই। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো, তো তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে তোমরা সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আমাদের সাথে যুক্ত হতে চায় কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই বিষয় জানে না, তারা যাতে আমাদের এই বিষয়টা জানতে পারে। ঠিক আছে? তো আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাচ্ছ আস্তে আস্তে করে। তোমরা একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করবা, নিজেদের প্রোফাইলে লাইভটাকে শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেসেঞ্জারে পাঠাইয়া দিবা। যারা একটু ফাঁকিবাজি করতে চায়, পড়াশোনা থেকে দূরে থাকতে চায়, এরপর পরীক্ষার সময় এসে এটা বুঝি না ওটা বুঝি না এভাবে করে চিল্লায়, চিৎকার চেঁচামেচি করে, তারপরে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য দৌড়ায়, তাদেরকে বলবা যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে আসো, ভালো একটা পড়াশোনা হবে, দুজনে মিলে একসাথে পড়বো, তাদেরকেও ডাক দিয়ে নিয়ে আসো। ঠিক আছে? আর আশা করি তোমরা সেটা করবে। তো এখনো পর্যন্ত আমরা কোনো শিক্ষার্থীর সাড়া পাচ্ছি না, তার মানে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছো তোমরা খুব একটা অ্যাক্টিভ না, তোমরা একদমই কি ইনঅ্যাক্টিভ ছাত্র। তো অ্যাক্টিভিটি বাড়াতে হবে। অ্যাক্টিভিটি না বাড়ালে তুমি যত ভালো শিক্ষার্থী হও না কেন, এই অনলাইনের জগতে তুমি অ্যাক্টিভিটি না বাড়ালে ভালো কিছু করতে পারবে না, কারণ অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে ছাত্রের সাথে শিক্ষকের একটা কানেকশন। ঠিক আছে? তো তোমরা কারা কোথা থেকে যুক্ত হয়েছে একটু কষ্ট করে জানাও। আজকে আমাদের আরবি দ্বিতীয় পত্রের ফ্রি লাইভ ক্লাস দাখিল দশম শ্রেণী, অর্থাৎ তোমরা দাখিল 27 ব্যাচ নিউ 10 যারা, তাদের প্রথম সেমিস্টারে আমাদের আজকের প্রথম ক্লাস। তো চলো আমরা তোমাদের সামনে সবার প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে চাই, আমাদের এই বেচে তোমরা জানো ইতিমধ্যে আমাদের বেচটা লঞ্চ করা হয়েছে, ওয়েবসাইটে যুক্ত আছে। এখানে আমরা তোমাদেরকে আরবি দ্বিতীয় পত্রে কোন অংশটুকু পড়াবো, কিভাবে পড়াবো, সবকিছু নিয়ে আমরা এখন আলোচনা করব তোমাদের সামনে। একটু যদি তোমরা দেখো, যেমন আত-তাদরিস অনলাইন মাদ্রাসা, এটা দেখতে পাচ্ছ দাখিল দশম, দাখিল 27 যেটা, সেটা হচ্ছে প্রথম সেমিস্টার, বিষয় হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। ঠিক আছে? অর্থাৎ আমি আরবি দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের সাথে থাকবো। আচ্ছা, আমি তো আমার পরিচয়টা তো ভুলে গেলাম। আমার পরিচয় হচ্ছে, আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে অনার্স শেষ করেছি, এবার মাস্টার্সে পড়বো, এখনো রেজাল্ট দেয়নি। আর আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাহমুদ আজহার। এই পুরো কোর্সে আমি তোমাদের সাথে থাকবো আরবি দ্বিতীয় পত্র নিয়ে। ঠিক আছে? তো এখন দেখো, আমাদের যদি তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা লিখেছি কি সিলেবাস ও পাঠ পরিকল্পনা। অর্থাৎ আমরা তোমাদের সামনে এখন যে বিষয়টা উপস্থাপন করব, এই যে আমাদের কোর্সটা প্রথম সেমিস্টার, এখানে আমাদের সিলেবাসটা কি এবং আমরা তোমাদেরকে কিভাবে পাঠদান করব, এই পাঠ পরিকল্পনা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তো সিলেবাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সরফ অংশে আমরা শুধু ষষ্ঠ পাঠটা পড়াবো, যে পাঠটার নাম হচ্ছে যে
আল ইবদাল, ঠিক আছে? এই ইবদাল নিয়ে আমরা তোমাদেরকে আলোচনা করব। ষষ্ঠ পাঠটা শুধুমাত্র তোমাদের সিলেবাসে আছে। আর নাহু অংশে তোমরা পাবা 12 থেকে 15তম পাঠ পর্যন্ত, অর্থাৎ 12, 13, 14, 15 টোটাল এই 4টা পাঠ তোমরা আমাদের থেকে আলোচনা পাবা। তোমরা অনেকে মনে করবা হুজুর শুধুমাত্র 4টা পাঠ। হ্যাঁ, 4টা পাঠ হলেও এই আলোচনাগুলো অনেক বেশি, এই জন্য আমরা 4টা পাঠের মধ্যে অনেকগুলো ক্লাস পাবো ইনশাল্লাহ। এরপরে আমরা তোমাদেরকে রচনা পড়াবো মূল বইয়ের 7, 8, 9, অর্থাৎ 3টা রচনা পড়াবো। এবং মূল বইয়ের দরখাস্ত আমরা 3টা দরখাস্ত তোমাদেরকে পড়াবো, যেটা তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমাদের সাথে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। আবু রায়হান দাউইন আমাদের দাখিল 26 বেছে, তারপরে বিডি শাহ আলম খান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ফয়সাল মাহমুদ কুতুবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পেড ক্লাস কবে থেকে শুরু হবে হুজুর? পেড ক্লাস বলতে তোমরা যারা অনেকে ভাবছো যে পেড ক্লাস শুরু হলে ক্লাস করব, তাদের জন্য বলছি যে এটাই কিন্তু পেড ক্লাসের অন্তর্ভুক্ত। এটা ফ্রি ক্লাস মানে এই না যে তোমাদের আবার নতুন করে ক্লাসটা পড়া হবে, না। এটাই পেড ক্লাস, এটাই ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত। আর পেড ক্লাস গুলো তোমাদের ইনশাল্লাহ 1 তারিখ থেকে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হয়েছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। লাইভ শেয়ার না করলে কিন্তু খবর আছে, আমি কিন্তু খুব কঠিন মানুষ, ঠিক আছে? লাইভ টাইভ শেয়ার না করলে আমি ছাত্রদেরকে কিন্তু পড়াই না। হ্যাঁ, তোমরা অনেকে বলবা যে হুজুর আপনি তাহলে খুঁজে খুঁজে নিচ্ছেন। না, খুঁজে খুঁজে নিচ্ছি তার মানে এই না যে আমি এটার মূল্য নাই, এটা কিন্তু অনেক মূল্য। তোমরা যদি শেয়ার করো একজন বন্ধু জানবে আর তাদরিসের সাথে যুক্ত হবে। তাদরিসের এই মহান যাত্রায় যেটা আমরা চাচ্ছি যে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় একটা জাগরণ তৈরি করা, এলমের একটা জাগরণ তৈরি করা। তো এই যাত্রায় তুমি অংশগ্রহণ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো, সিলেবাস শেষ হলো, এখন আমরা পাঠ পরিকল্পনায় যাই। সরফ অংশে আমরা শুধুমাত্র 3টা ক্লাস নিব। তোমাদের কয়টা ক্লাস নিব? 3টা ক্লাস নিব। একটা জিনিস খেয়াল করবা, আমরা তোমাদেরকে যে এখানে পাঠদান করতেছি, পাঠদানের পদ্ধতিটা খেয়াল করো। তোমরা মনে করবা যে শুধু বই পড়ান, আপনারা মনে হয় পরীক্ষার জন্য কিছু পড়ান না। এটা যে ভুল ধারণা, এখান থেকে তোমরা দেখে নাও যে আমরা সরফ অংশে তোমাদের 3টা ক্লাস নিব। কয়টা? মাত্র 3টা ক্লাস। এই 3টা ক্লাসের মধ্যে দেখো, 1 নং ক্লাসে আমরা ষষ্ঠ পাঠের ইবদালের পরিচয় ও তার কায়দা, ঠিক আছে, এটা পড়াবো। দ্বিতীয় ক্লাসে আমরা ওয়াকফের পরিচয় ও তার কায়দা, ষষ্ঠ পাঠ থেকে, ঠিক আছে? এই দুইটা পড়ানোর পরে আমরা 3 নং ক্লাসে তোমাদেরকে কি করব দেখো। 3 নং ক্লাসে আমরা পরীক্ষার প্রশ্ন ও কাওয়ায়েদ যাচাই, অর্থাৎ এই যে এখানে পড়ালাম, এখান থেকে তোমার জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এই ক্লাসে তোমাদেরকে পড়াবো। সাথে তোমাদের জন্য খুবই মানে চিন্তার বিষয়, ভয়ের বিষয়, কাওয়ায়েদ যাচাই, কিভাবে কাওয়ায়েদ যাচাই করবা এই বিষয়ে আমরা এখান থেকে যে কাওয়ায়েদ যাচাইগুলো আসবে এগুলোই আমরা 3 নং ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব। তাহলে তার মানে কি হলো? তার মানে হচ্ছে আমাদের মূল বইয়ের পড়াশোনা হচ্ছে, আবার প্লাস আমরা কিন্তু পরীক্ষার জন্য পড়াশোনা হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বলো তো, যে আমরা যদি এইভাবে পড়তে পারি তাহলে কি আমাদের কোনো জায়গায় ঘাটতি থাকতেছে? না আমার মূল বইয়ে ঘাটতি থাকতেছে, না আমার পরীক্ষার ঘাটতি থাকতেছে, কোথাও আমার ঘাটতি থাকবে না। এইভাবে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে একটা কথা বলে রাখি যে এই যে পরীক্ষার প্ল্যানটা, এটাই তোমাদের জন্য একটা স্টাডি প্ল্যান হিসেবে থাকবে। স্টাডি প্ল্যানটা কেমন? এটা এরকম দেয়া থাকবে, পাশে তোমার জন্য একটা টিক চিহ্ন বা এরকম কিছু একটা দেয়া থাকবে। অর্থাৎ তুমি যখন প্রথম ক্লাসটা শেষ করবা, এটা আলোচনার শেষ জানার পরে তুমি কি করবা, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবা যে তোমার জন্য এই 1 নং ক্লাসটা ডান, অর্থাৎ এখানে আর তোমার কোনো সমস্যা নেই। এরকম করে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে স্টাডি প্ল্যান পাবা। এই স্টাডি প্ল্যানটা তোমরা ফটোকপি করে প্রিন্ট আউট করে এটা তোমাদের সামনে রাখবা, নিজেদের বইয়ের টেবিলের উপরে লাগাই রাখবা। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কতটুকু অগ্রগতি হচ্ছে, কতটুকু তোমার অগ্রগতি হয় নাই, কোন কোন জায়গা তোমার এখনো পড়তে হবে। তাহলে তোমাদের জন্য দেখবা যে পড়াশোনা একদম সহজ হয়ে যাবে। এখন তোমরা কিন্তু যারা দাখিলে পড়তেছো, পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা শুরু করছো, পরীক্ষা কি করব না করব। তো পরীক্ষার জন্য এখন থেকে পড়াশোনা না করলে শেষ মুহূর্তে গিয়া আমার মনে হয় না যে এমন কোনো মেডিসিন আছে যে পড়াশোনা না করে শেষ মুহূর্তে গিয়ে ওই মেডিসিন খাইলে আমি A+ পেয়ে যাবো। এরকম কোনো মেডিসিন আমার মনে হয় না আছে। সুতরাং এজন্য তোমাদেরকে পড়াশোনাটা এখন থেকে করতে হবে। তো আশা করি তোমরা আমাদের সাথে এই যাত্রায় থাকবা। আচ্ছা, আমি শরীয়তপুর থেকে সাবেক স্টুডেন্ট, DSKM কাতালিয়া হুজুরের কাছে ছিলাম। ও আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য।
ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এটা তো গেল সরফ অংশ। আমরা নাহু অংশের যদি একটু স্টাডি প্ল্যানটা দেখি, এটা আমরা পুরোটা আনিনি, তোমরা যদি স্টাডি প্ল্যানটা দেখতে চাও, যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো, এই যে এটা হচ্ছে না, এটা না, এটা আমাদের লেকচার শিট। এই যে দেখো স্টাডি প্ল্যানটা, ঠিক আছে। এখানে আমরা পুরোটা দেখো স্টাডি প্ল্যান দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা পার্ট শেষে তোমাদের পরীক্ষা এবং কাওয়াজ যাচাই থাকবে, সুতরাং এক্ষেত্রে তোমাদের জন্য বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। এখন এটা হচ্ছে তোমাদের স্টাডি প্ল্যান, আর এই হচ্ছে আমাদের লেকচার শিট। দেখো প্রত্যেকটা ক্লাস শেষে তোমরা নবম এবং দশম শ্রেণীতে লেকচার শিট পাবা। ঠিক আছে, এই লেকচার শিট গুলো দেখো, লেকচার শিট গুলো কেমন হবে। এখানে দেখো আমরা কিন্তু তোমাদেরকে শাব্দিক অনুবাদ এবং সাথে কিন্তু আমরা সরল অনুবাদও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এগুলোর জন্য তোমরা যদি এরকম লেকচার শিট এবং এত ভালো মানের যদি উন্নত মানের যদি লেকচার শিট চাও, দেরি না করে এখনই আত্মাদিস অনলাইন মাদ্রাসার ক্লাসে ভর্তি হয়ে যাও। এখন কিন্তু 200 টাকার ছাড় আছে, তোমরা জানো? তোমরা অনেকে হয়তো জানো না। তোমরা যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমরা 200 টাকার ছাড় পাবা। যখন ফ্রি ক্লাস শেষ হয়ে পেড ক্লাস শুরু হয়ে যাবে তখন আর কোনো ছাড় থাকবে না, ওয়েবসাইটে যেটা দেয়া আছে ওই দামেই তোমাকে কিনতে হবে। তো এখন তুমি চিন্তা করো, তুমি কি দেরি করবা নাকি এখনই ক্লাসে এনরোল করবা, সেটা তোমার দায়িত্ব। আমি বলবো না যে এখনই কিনো, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এগুলো দেখেছো, আমরা চলে যাবো আমাদের প্রেজেন্টেশন ফাইলে, সেখানেই আমরা আমাদের আলোচনা করব ইনশাল্লাহ। এখন আসো, এই যে আমাদের নাহু অংশে দেখো আমাদের 1 নং নাহু ক্লাসে থাকবে কি 12তম পার্ট। এখানে আমাদের উদাহরণ বিশ্লেষণ। এই উদাহরণ বিশ্লেষণ কি জিনিস এখনো বুঝবা না, আজকের ক্লাসে গেলে তারপরে বুঝবা। হালের পরিচয় এবং হাল কি জিনিস এটার পরিচয়। তো এখানেও দেখো এই পার্ট শেষ, অর্থাৎ 12তম পার্ট শেষ হওয়ার পর তোমরা এখানেও পরীক্ষা কিনতে এবং কাওয়াইদ যাচাই ক্লাস পাবা। তো এখন আসো আমরা সরাসরি কিতাবে চলে যাই। এটা কিন্তু কিতাবেরই অংশ, মনে করিও না যে হুজুর আপনি মনে হয় মেবি নিজের হাতে কিছু একটা বানাই আনছেন। না, আমি কিছু বানানোর মতো সক্ষমতা আমার নাই, এত ভালো স্টুডেন্ট আমি না, টিচারও আমি ভালো না, একদমই বাজে টিচার, কিন্তু তোমাদের জন্য বই থেকে আমরা এগুলো তুলে আনছি। এখন আসো, আমরা আজকে এলমুন নাহু অংশের আমাদের 1 নং ক্লাস টপিকটা খেয়াল করো, 12তম পার্ট উদাহরণ এবং বিশ্লেষণ এবং হালের পরিচয়। এখন এই ক্লাস শেষে আমরা হাল কি জিনিস এটার পরিচয়টা জানতে পারবো, ঠিক আছে। এখন আসো দেখো, আদ-দারসুস সানি আশারা, আদ-দারসুস সানি আশারা, আদ-দারসুস সানি আশারা মানে কি জিনিস খেয়াল করো। আদ-দারসু শব্দের অর্থ হচ্ছে পাঠ, আদ-দারসু শব্দের অর্থ কি পাঠ, সানি মানে হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয়, আর আশারা মানে হচ্ছে 10। এখানে মূলত আসানি আসার দ্বারা উদ্দেশ্য হচ্ছে 12, আসানি আসার কত 12তম, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি দ্বাদশ। আমি যদি ভুল করে না থাকি তাহলে এটা হচ্ছে দ্বাদশ, তাহলে দ্বাদশতম পাঠ, ঠিক আছে। কততম পাঠ? 12তম পাঠ বা দ্বাদশতম পাঠ, ঠিক আছে। এখন আসো, এখানে হবে দুইটা বিষয় আলোচনা হবে, এখানে টপিক কিন্তু দুইটা এই পাঠের, কিন্তু আজকে আমরা আলোচনা করব একটা, আর একটা অন্য ক্লাসে। এখন আসো, এখানে কি আছে? হাল, এই হচ্ছে একটা, আর একটা হচ্ছে তামিজ। হাল এবং তামিজ, এখন এই দুইটার মাঝে আমরা তামিজ নিয়ে পরে আলোচনা করব, আর হাল নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। এখন আসো, হাল কি জিনিস এই বিষয়ে আমরা সামনে আস্তে আস্তে যাই। এখন এইখানে একটা জিনিস যদি তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, হাল শব্দের অর্থ কি? তোমরা একটু বলো তো, হাল শব্দের অর্থ কি? দ্রুত একটু কমেন্ট করো, আমরা তোমাদেরকে দেখতে চাই। ক্লাসে যা পড়ানো হয় সেই শিট অর্থাৎ নোট। লেকচার শিট বলতে কি লেকচার গাইড নাকি এটা বুঝতে পারছি না। না না, শোনো, এখানে একটা জিনিস বলে রাখি, লেকচার শিট বলতে লেকচার গাইড না। আমরা কিন্তু অন্যান্য কোম্পানির গাইড বা এগুলো আমরা তোমাদেরকে দিব না, এটা মনে রাখবা। আত্মাদিস অনলাইন মাদ্রাসা থেকে এখন থেকে যে লেকচার শিটগুলো বা তোমাদেরকে যে নোটগুলো দেওয়া হবে, এটা সম্পূর্ণ আত্মাদিস অনলাইন মাদ্রাসার শিক্ষকরাই তৈরি করেছেন। এটা কোনো কোম্পানি বা আল ফাতা, লেকচার, আলবারাকা, ইমতেহান এই জাতীয় আমরা এগুলো থেকে আমরা হেল্প নিলেও এগুলো আমরা হুবহু দিচ্ছি না। হ্যাঁ, আমরা জানার জন্য এগুলো আমরা অনুসরণ, আমরা এগুলো পড়ি, এগুলো থেকে আমরা এলেম অর্জন করার চেষ্টা করি, কিন্তু আমরা ওইগুলো হুবহু দিব না, ঠিক আছে। আমরা আমাদের নিজেদের শিক্ষকদের তৈরি করা নোটগুলোই আমরা তোমাদেরকে দিব। আশা করি তোমরা বুঝেছো। তো আমার সাথে একটু ক্লাসে কথা বলতে হবে, আমি কিন্তু কথা না বলে ক্লাস করাবো না, আমার সাথে কথা বলতে হবে। আমি নিজেও অনেক কিছু জানি না, তোমাদের থেকে শিখবো। আশা করি তোমরা আমার সাথে থাকবা। আমাদের আর একটা অনুরোধ করি, একটু আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাস করে এতটুকু বুঝেছো, এখানে কোনো ফাঁকিবাজি বা
বুং বাং কিছু পড়ানো হয় না, এখানে অথেন্টিক কিছু পড়ানো হবে, পরীক্ষা উপযোগী, নিজের এলমের ভান্ডার বৃদ্ধি করা উপযোগী, এরকম কিছুই পড়ানো হবে। তো আশা করি তোমরা লাইভটা শেয়ার করবা। লাইভটা শেয়ার করা শেষ হলে একটু কষ্ট করে লিখবা যে শেয়ার ডান, ঠিক আছে? আচ্ছা, এখন আসো সকল সাবজেক্ট এবং 3 মাসের। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হবে সকল সাবজেক্টে পড়ানো হবে তোমাদের জেনারেলে, এবং 3 মাসের মধ্যে আমরা তোমাদের সিলেবাস ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, এখন আসো আমরা দেখতে পাচ্ছি যে কামাল শরীফ সে কমেন্ট করেছে অবস্থা, চানু মিয়া অবস্থা, তারপর হচ্ছে এমডি মুরাদুল বর্তমান। হ্যাঁ, বর্তমান একটা অর্থ আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মোকাদ্দেস ইসলাম অবস্থা, মিশু ইসলাম পার্থক্য, শ্রাবণ তাহুরা অবস্থা। আমরা যারা কোর্স কিনেছি তাদেরকে এই লেকচার শিট গুলো দিবেন, অবশ্যই তোমরা লেকচার শিট পাবা। লেকচার শিট তোমরা যারা কোর্স কিনেছো তাদেরকেই দিব, আমরা সবাইকে দিব না, শুধু তোমাদের জন্যই। আচ্ছা, এইচ এম বিন ইয়ামিন বলতেছে অর্থ জানি না ওস্তাদ। এই যে অর্থ জানি না, এই যে কথাটা বলছো না, এখন থেকে এই কথাটা আর বলা যাবে না। এই যে অর্থ জানো না, এটা একটা তোমার অবস্থা। এই অবস্থা আরবি হচ্ছে হাল, ঠিক আছে? হাল আরবি কি? হালের অর্থ কি? অবস্থা। এটার আরেকটা অর্থ আছে বর্তমান কাল, ঠিক আছে, যেটা আমরা কালের মধ্যে পাই, বর্তমান। তো আপাতত আমরা এটা আমাদের জন্য মেইন পয়েন্ট না, আমাদের জন্য ফ্যাক্ট হচ্ছে এটা অবস্থা। হাল তো অবস্থা। মাশাআল্লাহ, তোমরা অনেকেই এটা কি দাখিল 26-এর ক্লাস? না, দাখিল 26 না, এটা দাখিল 27। এই একবার কমেন্ট করলে হবে, একবার কমেন্ট করলে হবে, দুইবারের বেশি কমেন্ট করো না। আচ্ছা, এই কোর্সের দাম কত? এই কোর্সের দাম আমাদের 1500 টাকা, ঠিক আছে? 1500 টাকা। আপাতত আমাদের 200 টাকা ছাড় থাকবে, তুমি এটা 1300 টাকায় কিনতে পারবা, ঠিক আছে? 1300 টাকায়। আচ্ছা, এখন আসো, তোমরা বইয়ের মধ্যে দেখবা যে প্রথমে একদম পাঠের প্রথমে খুব চমৎকার করে কয়েকটা উদাহরণ দেয়া আছে। তো আমার মনে হয় যে পৃথিবীতে সবচাইতে যদি কোনো কিছু যদি লিস্ট করা হয় যে অবহেলার বস্তু কি জিনিস, তো এই অবহেলার বস্তুগুলোর মধ্যে আমার মনে হয় যে এক্ষেত্রে এই উদাহরণগুলো, বইয়ের মধ্যে থাকা উদাহরণগুলো, প্রথমে একদম প্রথমে থাকা উদাহরণগুলো সবচাইতে অবহেলার বস্তু। মানে মনে হয় না যে কোনো খুব অল্প প্রতিষ্ঠান আছে যেখানে এই উদাহরণগুলো পড়ানো হয়, বিশ্লেষণ করে বোঝানো হয়, এবং এটা আমার মনে হয় যে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠানে হয়। তো এক্ষেত্রে আত্মাদিস অনলাইন মাদ্রাসা কিন্তু এভাবে পড়ায় না। আত্মাদিস অনলাইন তোমাদেরকে এগুলোই দিকে পড়াশোনা শুরু হবে। এগুলো থেকে তুমি আগে প্রথমে একটা ধারণা পাবা, ধারণা পাওয়ার পরে পরবর্তীতে তুমি বইয়ে যাওয়ার পরে সেখান থেকে তুমি তোমার আর বাকি অথেন্টিক অর্থটা তুমি সেখান থেকে পাবা, বাকি অথেন্টিক এলমটা সেখান থেকে পাবা। এই জন্য তোমাকে কি করতে হবে? এখন দেখো এখানে আল আমসিলা, উদাহরণ সমূহ। উদাহরণ সমূহ, আল আমসিলা শব্দের অর্থ কি? উদাহরণ সমূহ। এখন আসো, তোমরা হুজুর বলবা হুজুর এটাকে দেখতে দেখতে কেন জানি মনে হয় এটা এক বচন, তা আপনি সমূহ শব্দটা কেন লাগালেন? এটা তো বহু বচনের জন্য ব্যবহৃত হয়। দেখো, আল আমসিলা শব্দটাকে দেখতে কেন জানি মনে হয় যে এটা মুফরাদ, এক বচন, কিন্তু মনে রাখবা এই আমসিলা শব্দটা তাহকিক যদি আসে, এটা কিন্তু বহু বচন শব্দ, অর্থাৎ যেটাকে আমরা আরবিতে বলে থাকি জমা। তোমাদের অনেকেই আছো যে জমা কি জিনিস বুঝো না, এই জন্য বলতেছি, এটাকে ইংরেজিতে বলে প্লুরাল, বহু বচন। এখন আসো, এই যে আমসিলা শব্দটা, এটা তো বহু বচন পেলাম, হুজুর এটার এক বচন কি? এটার এক বচন হচ্ছে মিসালুন। কি? মিসালুন। তাহলে আমরা এখানে তোমাকে যদি জিজ্ঞাসা করি আমসিলা শব্দটা তাহকিক করো, তাহলে তাহকিকটা কি? আমসিলা শব্দটি এটা বহু বচন, এর এক বচন হচ্ছে মিসালুন, অর্থ হচ্ছে উদাহরণ সমূহ। অর্থ হচ্ছে কি? উদাহরণ সমূহ। আচ্ছা, আশা করি তোমরা এটা ভালো করে বুঝেছো। দাখিল 26-এর কোর্স আছে? জি অবশ্যই দাখিল 26-এর কোর্স আছে। আমাদের দাখিল 26-এর কোর্সের দামও 1500 টাকা, সেখানে কোনো ছাড় এই মুহূর্তে নেই। তুমি সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের মেবি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। আমরা তোমরা তোমরা যারা উপস্থিত আছো ক্লাসে একটু কষ্ট করে জানাও তো নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আচ্ছা, তোমরা খুবই দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত কেউ শেয়ার করে ডান লিখলা না। আচ্ছা, এখন আসো, এখানে কি লিখেছি আমরা? এই অংশে উদাহরণের মাধ্যমে হাল ও তামিজের আলোচনা বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিচে উদাহরণগুলো আসতেছে সামনের পেজে। তো এগুলোর মধ্যে মানে উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে আমাদেরকে হাল কি জিনিস, তামিজ কি জিনিস, এটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তাই উদাহরণগুলো ভালোভাবে পড়তে হবে, পড়াতে হবে, সরি এখানে পড়তে হবে, ঠিক আছে, এখানে বানানটা ভুল হয়েছে, যে এগুলো আমাদেরকে কি করতে হবে, এর জন্য ভালো করে পড়তে হবে। যদি ভালো করে না পড়তে পারি তাহলে আমরা উদাহরণগুলো থেকে ফায়দা নিতে পারবো না। এখন আসো আমরা উদাহরণগুলোতে যাই। উদাহরণগুলোতে খেয়াল করো, এখানে দুইটা ভাগ দিয়ে আছে, এটাকে বলে মাজমুআত আলিফ, এটাকে বলে মাজমুআত বা। আলিফ অংশ এবং বা অংশ। এখন দেখো তোমরা, এগুলো এক কালার করে দিয়েছি আমরা, আর এগুলো এক কালার করে দিয়েছি। এখন এখানে দেখো চিহ্ন করে দিয়েছি যে এই কালারটা, এই কালারের যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে হালের উদাহরণ। কিসের উদাহরণ? হালের উদাহরণ। আর এই পাশের যেগুলো দেওয়া আছে এই কালারের, এগুলো হচ্ছে তামিজের উদাহরণ। ঠিক আছে, তো এখন এর মাধ্যমে তোমরা একটা বুঝতে পারলা প্রাথমিকভাবে, এখানে যতগুলো উদাহরণ দেয়া আছে এই পাশে, এগুলো সবগুলো হালের উদাহরণ, আর এই পাশের সবগুলো হচ্ছে কি, এগুলো তামিজের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম, সমস্যা হচ্ছে হুজুর ফুল ক্লিয়ার না, আটকাচ্ছে কেন। তারপরে চানু মিয়া বলতেছে শেয়ার ডান। আপনারা কি ইউটিউব চ্যানেল আছে? জি, আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল আছে, আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা সার্চ দিলে তোমরা ইউটিউব চ্যানেলটা পাবা। এইভাবে নেটওয়ার্কের মধ্যে আসলে ক্লাস করিয়ে কোনো প্রকার মজা পাইনি আমরা। আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা নেটওয়ার্ক পরিবর্তনের জন্য কাজ করছে, এবং ইতিমধ্যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের নেটওয়ার্ক আগামীকাল বা পরশু দিনের মধ্যে চলে আসবে। এই বিষয়ে আশা করি আমরা তোমাদের একটু সমস্যা, এটা এই সমস্যা আর হবে না। ঠিক আছে, আমরা এর জন্য একটু ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। এখন আসো, আচ্ছা এখন আসো আমরা একটু উদাহরণগুলোর দিকে তাকাই, যে আদাল কাইদু। এখন এখানে বলে রাখি, যেহেতু এগুলো তামিজের উদাহরণ আর এগুলো হালের উদাহরণ, তা আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? হাল নিয়ে আলোচনা করব। এই জন্য আমরা তামিজের উদাহরণগুলোর দিকে তাকাবো না আজকের জন্য। আজকের জন্য আমরা তামিজ নিয়ে আলোচনা করব না কোনো, আমরা হাল নিয়ে থাকতে চাই। হাল অবস্থা কি জিনিস, এটা নিয়ে আমাদের আজকে চিন্তা ফিকির যা কিছু করা লাগে, গবেষণা করা লাগুক, করবো আমরা। আচ্ছা আসো তাহলে এখন খেয়াল করো, আদাল কাইদু মুনতাসিরান। এখানে খেয়াল করবা, এই উদাহরণগুলোর মধ্যে দেখো কয়েকটা একটা একটা করে শব্দের মধ্যে কি দেয়া আছে। এই যে দেখো এখানে দাগ দেয়া আছে নিচে। এই দাগ দেওয়ার নিচে শব্দগুলোর মধ্যেই মূল খেলা। মূল খেলা কোন জায়গায়? এই যে দাগ দেওয়া নিচে যে শব্দগুলোর মধ্যে দাগ দেওয়া আছে, এগুলোই কিন্তু মূল খেলা। এখন এগুলোর খেলার মধ্যে থাকলো, এর আগেও কয়েকটা খেলা আছে যেগুলো তোমরা অনেকেই জানো না। এই জন্য আমি একটু, যেহেতু প্রথম ক্লাস তো অনেক বিষয় থাকবে, যে এগুলো না বললে পরবর্তীতে তোমরা ক্লাস বুঝবে না, যদি এই ক্লাসের সাথে এটা সম্পর্ক নাই। কিন্তু এই কথাগুলো আমাকে বলতে হবে, না হলে তোমরা পরবর্তী ক্লাসগুলো বুঝবে না। এই জন্য নেটওয়ার্কের সমস্যা করতেছে। কি বলো তোমরা, আমরা কি স্যারকে অনুমতি দিব ক্লাস শুরু করার জন্য? আচ্ছা, আমাদের নেটওয়ার্কে সমস্যা করতেছে প্রচুর পরিমাণে। আমি কি আটকে আছি? হ্যাঁ, আমি মাঝে মাঝে আটকাচ্ছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি, এই আর কি আমার হচ্ছে এই অবস্থা। আচ্ছা যাই হোক, আপনারা কি কোনো ওয়েবসাইট আছে বা কোর্স আছে যেটাতে সব ক্লাস আছে? যে অবশ্যই আছে, আমাদের ওয়েবসাইট আছে আত্মাদ্রিস অনলাইন মাদ্রাসা। আমরা কি দেখিয়ে দিব একটু, যারা একটু পড়াশোনার মাঝখানে? তাই নেটওয়ার্ক নাকি অনেক বাজে অবস্থা। রাউটারটা এখানে নিয়ে আসছি, বুঝছো, একদম কাছে। আচ্ছা আমরা একটু দেখাই দিই তোমাদেরকে, কি বলো? এই যে দেখো, আমরা এই নেটওয়ার্ক নিয়ে এখানে আছি, কিন্তু যাই হোক, আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা যাই হোক, তোমরা কথা তো শুনতে পাচ্ছ, কথাই শুনে নাও যারা নিতে চাচ্ছ। আর যদি কোর্স কিনতে চাও, এই বিষয় যদি তোমরা জানতে চাও, আমি মেসেজ দিয়ে রাখতেছি, ঠিক আছে? আমার নাম্বারে তোমরা সরাসরি মেসেজ দাও, আমার মেসেঞ্জারে, ঠিক আছে? এই যে দেখো, আমি আমার নাম লিখে দিচ্ছি, আমার আইডি লিখে দিচ্ছি, ঠিক আছে? আমার আইডি এটি। তোমরা যারা কোর্স কিনতে চাও, ঠিক আছে? আমি এই তাদরিস থেকে মেসেজ দিছি, মানে তাদরিসের পেজ আমার এখানে লগ ইন করা। আচ্ছা, হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিই, কি বলো? আচ্ছা, একজন শিক্ষার্থী বলছে আপনাদের ক্লাসগুলো কিভাবে সাজানো আছে একটু দেখাবেন। এই বান্দাটা, মানে এই শিক্ষার্থীটা একটা জায়গায় কমেন্ট করছে, বুঝছেন, আপনাদের ক্লাসগুলো সাজানো নাই। কি সাজানোর কথা বলতেছো, কি খুঁজতেছো আমি জানি না, তবে আমাদের প্রত্যেকটা ক্লাস সাজানো আছে। ইতিমধ্যে আমরা ক্লাস প্ল্যান দেখাইছি, তুমি দেখো, পিছন থেকে একটু টাই না দেখো, কষ্ট করো। আশা করি
পাইলেও পাইতে পারো, পাইবা, কিছু একটা পাবা। অন্য কোথাও ভর্তি না, মানে অন্য কোথাও যাও, পড়তে যাও, পড়াশোনা করবা, অনেক কিছু শিখে ফেলবা, অনেক ভালো রেজাল্ট করবা, কিন্তু দিন শেষে দেখা যাবে যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় হাল কি জিনিস একটু বলো তো, তুমি তখন বলবা হাল মানে অবস্থা, আমি খাইতেছি পড়তেছি কিছু পারি নাই, আমার অবস্থা। ঠিক আছে, তোমার এর ছাড়া আর কোনো উপায় পাবা না। সুতরাং আমি বলবো আমাদের ক্লাসগুলো একদম সাজানো আছে, যে দেখাই একটু পিছনে যাই, এই যে দেখছো, যাই হোক সামনে যাই, এই যে আমাদের এই যে কোর্স প্ল্যান দেখছো, এরকম কোর্স প্ল্যান পাবা?